বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এক দফা দাবিতে অসহযোগ আন্দোলনের প্রথম দিন গতকাল মধ্যরাত পর্যন্ত সংঘর্ষ এবং হামলায় শতাধিক নিহতের খবর পাওয়া গেছে। এছাড়াও আহত হয়েছেন ৩,০০০। নিহতদের মধ্যে পুলিশ, সাধারণ মানুষ, শিক্ষার্থী, সাংবাদিক ও আওয়ামী লীগের ১৯ নেতাকর্মী রয়েছেন। সবচেয়ে বেশি হতাহতের ঘটনা ঘটেছে সিরাজগঞ্জে। সেখানকার এনায়েতপুর থানায় হামলা চালিয়ে ১৩ পুলিশ সদস্যকে পিটিয়ে হত্যা করা হয়েছে। সব মিলিয়ে সংঘাতে গতকাল সিরাজগঞ্জে প্রাণ গেছে ২৭ জনের। এছাড়াও জেলাটির আদালত সহ বিভিন্ন থানা এবং সরকারি বেসরকারি অফিসে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। মধ্যরাতে সিরাজগঞ্জ ২ আসনের সংসদ সদস্য জান্নাত আরার পুড়ে যাওয়া বাসা থেকে ২টি কঙ্কাল উদ্ধার করা হয়েছে। বিভিন্ন জেলায় ২৭টি থানা, ফাঁড়ি, পুলিশ সুপারের কার্যালয়, রেঞ্জ অফিসে হামলা ও ভাঙচুর করা হয়। বিধ্বস্ত এলাকাগুলোতে থমথমে অবস্থা বিরাজ করছে। নিহতদের পরিবারগুলোতে চলছে শোকের মাতম। এ বিষয়ে সিরাজগঞ্জ থেকে কিছুক্ষণ আগের পরিস্থিতি জানিয়েছেন সহকর্মী সাজিরুল ইসলাম সঞ্জয়। গতকালকে সারা দেশে যে অসহযোগ আন্দোলন কর্মসূচি ছিল সেটিতে কিন্তু সিরাজগঞ্জে কালকে সারাদিনই সিরাজগঞ্জ শহর জুড়ে বিক্ষিপ্ত সংঘর্ষ ঘটেছে। সিরাজগঞ্জ শহরের বিভিন্ন পয়েন্টে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের সাথে কিন্তু পুলিশ এবং আওয়ামী লীগেরও দফায় দফায় সংঘর্ষ হয়, যার ফলে কিন্তু প্রাণ হারান ১৩ পুলিশ সদস্য সহ অন্তত ২৭ জন। তো যার ফলে কিন্তু আজকে সিরাজগঞ্জের বিভিন্ন পয়েন্টে অবস্থান নিয়ে রয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। পুলিশ কিন্তু সিরাজগঞ্জের যে সরকারি স্থাপনাগুলো রয়েছে সেগুলোর সুরক্ষা নিশ্চিতে কাজ করছেন। তো আসলে বলা চলে যে সারা সিরাজগঞ্জ জুড়েই একটি থমথমে পরিবেশ বিরাজ করছে। ইতিমধ্যেই কিন্তু সিরাজগঞ্জের যে ১৩ পুলিশ সদস্য নিহত হয়েছে তাদের মরদেহ কিন্তু সিরাজগঞ্জ শহীদ মনসুর আলী মেডিকেলে নিয়ে আসা হয়েছে। সেগুলো ময়নাতদন্ত শেষে আজকেই হয়তো তাদের যে স্বজনরা রয়েছে তাদের হাতে হস্তান্তর করা হবে বলে আমরা জানতে পেরেছি। আর একটি বিষয় যে গতকালকে আন্দোলনে সংঘর্ষ চলাকালে আন্দোলনকারীরা যে সমস্ত আন্দোলনকারীরা প্রাণ হারিয়েছেন তাদের মৃতদেহ নিয়ে কিন্তু আজকে সিরাজগঞ্জে একটি শোক মিছিলের কর্মসূচি রয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের। তো এই ছিল আমার কাছে সিরাজগঞ্জের সবশেষ খবর। সিরাজগঞ্জ থেকে জানাচ্ছিলেন সাজিরুল ইসলাম সঞ্জয়।